হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে একটি প্লাগইনস নিয়ে আমরা পরিচিত হচ্ছি। এই প্লাগইনসটির নাম হচ্ছে StockSolo। তো এই প্লাগইনসটির আসলে কাজ কি? মূলত প্লাগইনসটির কাজ হচ্ছে আমরা সাধারণত যারা ডিজাইনের কাজ করি বা ডিজাইন নিয়ে এবং বিভিন্ন টেমপ্লেট তৈরি করার জন্য যারা বিভিন্ন ছবি খুঁজে থাকেন বা গুগলে সার্চ করেন বা বিভিন্ন কপিরাইট ফ্রি কিছু সাইট আছে সেগুলোতে আমরা ইমেজ খুঁজে থাকি। তো বিশেষ করে আমরা আনস্প্লেশ, পিক্সেল, পিক্সাবে এই তিনটি সাইট থেকে আমরা ছবি সংগ্রহ করে থাকি। তো ছবিগুলো যখন আমরা সংগ্রহ করতে যাই তখন আমাদেরকে দেখা যাচ্ছে বারবার ব্রাউজার ওপেন করতে হচ্ছে, সার্চ করতে হচ্ছে, এক বা একাধিক সাইটে সার্চ করতে হচ্ছে, যেটা অনেক সময় আমাদের জন্য বিরক্তিকর। তো এই ক্ষেত্রে StockSolo এই প্লাগইনসটা আমার জন্য খুবই উপকারী। আমরা এখান থেকে আনস্প্লেশ, পিক্সেল, পিক্সাবে একসাথে তিনটি সাইট থেকে আমরা এই প্লাগইনস দিয়ে ছবিগুলো কালেকশন করতে পারবো। এই প্লাগইনসটার একটা সুবিধা হচ্ছে, বড় সুবিধা হচ্ছে এটি একসাথে ফটোশপ, ইনডিজাইন, ইলাস্ট্রেটর এই তিনটি সফটওয়্যারে সাপোর্ট করে এবং আর আনস্প্লেশ, পিক্সেল, পিক্সাবে এই জনপ্রিয় তিনটি ছবির সাইট থেকে আমরা একসাথে ছবি কালেকশন করতে পারবো। আর বর্তমানে এই প্লাগইনসটি ফটোশপ সিসি 2018 থেকে 2020 অর্থাৎ সিসি 2018 থেকে সিসি 2020 পর্যন্ত ভার্সনে এটি সাপোর্ট করবে। এর নিচের অ্যাপ্লিকেশনগুলোতে সাপোর্ট করবে না। তো এখন আমি এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাচ্ছি। একটি হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডের সাহায্যে, আরেকটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। যারা আপনারা ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন, যেমন এই ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ অ্যাপটি, আমরা যারা ক্রিয়েটিভ ক্লাউড ব্যবহার করি অতি সহজে আমরা প্লাগইনসটি ইনস্টল করে নিতে পারবো। এখানে আমরা ইনস্টল দেখতে পাচ্ছি, এখানে ইনস্টল দিলেই প্লাগইনসটি ইনস্টল হয়ে যাবে। আর আপনারা এই প্লাগইনসটি আপনারা কোথা থেকে পাবেন? এই প্লাগইনসটি আমরা পাবো হচ্ছে exchange.adobe.com ক্রিয়েটিভ ক্লাউড থেকে। যেমন আমি যদি এই সাইটটিতে চলে যাই, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছে। তো প্রথম পাতাতে StockSolo প্লাগইনসটি দেখাচ্ছে, এখান থেকে খুব সহজে আমরা খুঁজে নিতে পারি। আর যদি এখানে আমরা না পাই তখন আমরা সার্চ বারে StockSolo লিখে সার্চ দিয়ে প্লাগইনসটি খুঁজে নিতে পারি। প্রথমে আমি ম্যানুয়াল পদ্ধতিতে ডাউনলোড করে দেখাবো, কেননা ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ অ্যাপ এটি সবাই ব্যবহার করে না, সেজন্য আমি প্রথমে ম্যানুয়াল পদ্ধতিতে দেখাচ্ছি। এখানে পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ইউর এক্সটেনশন .jxp ফাইল, অর্থাৎ এই ফাইলটি .jxp ফাইল। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড StockSolo, ডাউনলোডে ক্লিক করলাম। এরপর ডেস্কটপে ফাইলটি সেভ করে নেব। আমি আগে এক্সটেনশনটি সেভ করে রেখেছিলাম, সেজন্য এখন আর সেভ করছি না। আর এই .jxp এই ফাইলটি নামালেই হবে না, এর সাথে আমাদেরকে একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে পিসিতে। আর এই এক্সটেনশনটির নাম হচ্ছে আনাস্টাসি। তো এটিও আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক দিলে ডাউনলোড আনাস্টাসি এক্সটেনশন, এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। ডাউনলোড আনাস্টাসিতে ক্লিক করলাম। আনাস্টাসের একটি পেজ খুলেছে। এখানে নিচের দিকে আমরা গেলে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে ম্যাকের জন্য, একটি হচ্ছে উইন্ডোজের জন্য। এখানে ক্লিক দিলেই সফটওয়্যারটি নেমে যাবে। এটা আমি ডেস্কটপে সেভ করেছিলাম আগে, সেজন্য এখন আর সেভ করছি না, আপনারা সেভ করে নেবেন। এরপর মিনিমাইজ করে দিলাম। এখানে দুটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে StockSolo.jxp ফাইলটি .jxp। এই .jxp ফাইল রান করার জন্য আমাদের আনাস্টাসি এক্সটেনশন ম্যানেজারটি ইনস্টল করে নিতে হবে পিসিতে। এটাকে আমি আনজিপ করে নিচ্ছি। এখান থেকে এটির উপর ডাবল ক্লিক করলে এটি রান করলাম, দেখতে পাচ্ছেন এক্সটেনশন ম্যানেজারটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা খুব সহজেই .jxp ফাইলটি রান করব। এখানে আমরা ফাইলে চলে গেলাম, ইনস্টল এক্সটেনশন। এখান থেকে ডেস্কটপ থেকে আমি আমার .jxp StockSolo এক্সটেনশনটি ওপেন করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। তখন আমরা ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফটোশপে এই প্লাগইনসটি আমরা সহজেই ব্যবহার করতে পারবো। প্লাগইনসটি ইনস্টল হয়ে গেছে, ওকে করে দিলাম। এটি ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি ফটোশপে। আমার ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। ক্রিয়েট নিউ থেকে যে কোনো একটি র্যান্ডম পেজ ওপেন করে নিচ্ছি। এবার আমরা এক্সটেনশনটি কোথা থেকে পাবো? উইন্ডো থেকে এক্সটেনশন StockSolo প্লাগইনসটি ওপেন হয়েছে। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে আমরা যে ছবিটি খুঁজবো সেই ছবিটির নাম লিখে এখানে আমরা সার্চ দিব। যেমন আমি লিখলাম কর্পোরেট সার্চ। কর্পোরেট সম্পর্কিত অনেকগুলো ছবি এসে গেছে।
তো মনে করুন এখানে যখন আমি মাউস হাবার করছি ছবির কিছু তথ্য দেখাচ্ছে, যেমন এই ছবিটি হচ্ছে ফটো বাই এক্সপেক্ট পেস্ট, অর্থাৎ এর অর্থ হচ্ছে এক্সপেক্ট পেস্ট। আর এই ছবিটি পিক্সেলের, এটি কত পিক্সেল সেটি দেখাচ্ছে। এটি আনস্প্ল্যাশের ছবি, এটি আনস্প্ল্যাশ, এভাবে আনস্প্ল্যাশ, পিক্সেল, পিক্সাবে ইত্যাদি ছবি আমরা এখানে র্যান্ডমলি দেখতে পাচ্ছি। তো আমি এই ছবিটি প্লেস করব এখন। এখানে প্লেস ক্লিক করলাম। প্লেস ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। প্রথমে আমার ডেস্কটপে এটিকে আমি সেভ করে নিচ্ছি। র্যান্ডম নামটি থাকলো, সেভ করলাম। ছবিটি আমার ওপেন করা ডকুমেন্টে ওপেন হয়েছে। ছবিটি আমি প্রথমে কিন্তু ডেস্কটপে সেভ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ডেস্কটপে আর দেখা যাচ্ছে না। এটি কেন দেখা যাচ্ছে না সেটি আমি ঠিক আসলে জানি না। তো যাই হোক, এখানে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়েছে ছবির জন্য। এখান থেকে আমরা ছবিটিকে পরবর্তীতে এখান থেকে আমরা ফাইল সেভেজ থেকে ছবিটি সেভেজ করে নিতে পারি, আর এখানে এডিটও করতে পারবো। এবার আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনে কীভাবে প্লাগইনসটি ব্যবহার করবেন সেটি দেখাচ্ছি। ক্রিয়েট নিউ থেকে একটি ফাইল র্যান্ডমলি ওপেন করে নিলাম। এখানে উইন্ডো, এক্সটেনশন ম্যানেজার, স্টকসোলো থেকে প্লাগইনসটি ওপেন করে নিলাম। একইভাবে আবার এখানেও আমরা সার্চ করছি। এই ছবিটি আমরা প্লেস করব। একইভাবে ডেস্কটপে সেভ করছি, মিনিমাইজ করে নিলাম। ছবিটি দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেছে। এটিকে কিছুটা মিনিমাইজ করে নিচ্ছি। এবার আমরা ডেস্কটপে চলে যাই, ছবিটি সেভ হয়েছে কিনা দেখি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ছবিটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে। এটি কিন্তু ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ক্রস বার, এটি মূলত বোঝাচ্ছে ছবিটি এখানে এমবেড নয়, এটি প্লেস অবস্থায় আছে। এখানে আমরা লিঙ্ক ফাইল থেকে দেখছি ছবিটি প্লেস অবস্থায় আছে। ওকে, এবার আমরা ইনডিজাইনে দেখে নিচ্ছি। ক্রিয়েট নিউ থেকে আবারও একটি ফাইল তৈরি করে নিলাম। উইন্ডো, এক্সটেনশন, এখান থেকে স্টকসোলো, আগের মতো কর্পোরেট, এই ছবিটি প্লেস করছে। ইনডিজাইনের ক্ষেত্রে একটু ভিন্ন রকম শো করছে। এই ক্ষেত্রে সরাসরি ছবিটি আমার ডকুমেন্ট ওপেন হয়নি, এটি প্লেস কার্সরে ছবিটি চলে এসেছে। প্লেস কার্সরের মধ্যে ছবিটি দেখা যাচ্ছে। মিনিমাইজ করে দিলাম। এবার আমি ছবিটি প্লেস করে নিলাম। ফ্রেমের মধ্যে প্লেস হয় কিনা সেই বিষয়ে একটু আমরা নিশ্চিত হয়ে নেই। একটি ফ্রেম ড্র করে নিলাম। এটি আমার সিলেকশন অবস্থা আছে। এই অবস্থা আমি আবারও এক্সটেনশন থেকে স্টকসোলো ওপেন করে আরেকটি ছবি আমি এখানে প্লেস করব। করোনা দিয়ে সার্চ করি, করোনা, CORONA, করোনা। এই ছবিটি প্লেস করেই দেখি। ডেস্কটপে প্রথমে সেভ করছি র্যান্ডম নাম দিয়ে। এখানে কিন্তু সুন্দরভাবে ফ্রেমের মধ্যে প্লেস হয়ে গেছে ছবিটি, অর্থাৎ বোঝা যাচ্ছে প্লাগইনসটি এক এক সফটওয়্যারে ভিন্ন রকম আচরণ করে। যেমন ফটোশপের ক্ষেত্রে কিন্তু ফাইলটি ডেস্কটপে সেভ হয়নি, সরাসরি আমার নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছিল। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ডেস্কটপে ওপেন হয়েছিল এবং প্লেস করা অবস্থায় আমার ইলাস্ট্রেটর ডকুমেন্টটিতে ওপেন হয়েছে। আর ইনডিজাইনের ক্ষেত্রে সেটি প্লেস কার্সরে এসেছে। এটি কি লিঙ্ক করা কিনা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এটি আসলে লিঙ্ক করা, এটি এমবেড নয়। আর ফ্রেমের মধ্যে আমরা সরাসরি ছবিটি প্লেস করে নিতে পেরেছি। এবার আমরা দেখে নেব কিভাবে ক্রিয়েটিভ ক্লাউড থেকে ইনস্টল করে নিতে হয় প্লাগইনসটি। আমি সবগুলো সফটওয়্যার ক্লোজ করে দিচ্ছি। যেহেতু প্লাগইনসটি পিসিতে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আগে প্লাগইনসটি আনইনস্টল করে নিতে হবে। সেক্ষেত্রে আমি আবারও চলে যাচ্ছি এক্সটেনশন ম্যানেজারে। এখানে এই যে স্টকসোলো, এটি আমরা আনইনস্টল করে দেবো। রিমুভ দেখতে পাচ্ছি, রিমুভ হয়ে গেছে। এবার আমরা চলে যাই ব্রাউজারে। ক্রিয়েটিভ ক্লাউড যাদের আছে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ক্রিয়েটিভ ক্লাউডের কিন্তু আমাদের অ্যাকাউন্ট লাগবে। যাদের বিহান্সে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সহজে সাইন ইন করে নিতে পারবেন। বিহান্স এবং অ্যাডোবি একই প্ল্যাটফর্ম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল, আমরা শুধু জাস্ট ইনস্টলে ক্লিক করব। ভিউ মাই এক্সচেঞ্জ, এই ভিউ মাই এক্সচেঞ্জ হচ্ছে আমি কোন কোন প্লাগইনসগুলো ইনস্টল করেছি সেগুলো দেখাচ্ছে এখানে। স্টকসোলো এখানে অ্যাকোয়ার্ড, অর্থাৎ এটি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমি আবারও ফটোশপটি ওপেন করছি।
সরাসরি উইন্ডো থেকে এক্সটেনশনটি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন StockSolo প্লাগইনসটি ইনস্টল হয়ে গেছে। তো বুঝতেই পারছেন কত চমৎকার একটি প্লাগইনস এই StockSolo। প্লাগইনসটি ইউজ করে কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।